ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে, তখন দেবীর মতো হয়েছিল তাঁর স্বভাব। তাঁর রূপে কারাগার যেন আলো হয়ে থাকত। শ্রীকৃষ্ণ জন্মাবার আগে তিনি কত সব দেবতাদের দেখতে পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন চন্দ্রাদেবীর গর্ভে, তাঁরও সেই রকম হয়েছিল, রূপ যেন ফেটে পড়ত। আর কত সব দেবতাদের তিনি দেখতে পেতেন। ভগবান ছেলে হয়ে আসছেন, তাই সব মানুষকে তো বটেই, দেবতাদেরও চন্দ্রাদেবী নিজের ছেলের মতোই দেখতেন, ছেলের মতোই ভালোবাসতেন। একদিন হয়েছে কি, খুব রোদ্দুর তখন, হাঁসে চড়ে এক দেবতা এসে হাজির। মুখটি তার লাল। ব্রহ্মা এসেছিলেন। তা চন্দ্রাদেবী তো শাস্ত্র পড়েননি, ব্রহ্মার ছবিও দেখেননি। তিনি তাকে ব্রহ্মা বলে চিনবেন কি করে? ব্রহ্মার রং যে লাল, তা জানবেন কি করে? তিনি ভাবলেন রোদ্দুরে এসেছেন বলে দেবতাটির মুখ লাল হয়ে গেছে। তাই আদর করে বললেন, ওরে বাপ, হাঁসে চড়া ঠাকুর, রোদে তোর মুখখানি যে শুকিয়ে গেছে। ঘরে আমানি পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা। শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন। সকলকে ছেলের মতো ভালোবাসার ফলে চন্দ্রাদেবী তখন প্রতিদিন বাড়ির সবাইকে খাওয়াবার পর পাড়ায় একবার ঘুরে দেখে আসতেন সবার খাওয়া হয়েছে কিনা। যদি দেখতেন কারো খাওয়া হয়নি, তাহলে তাকে বাড়ি এনে নিজের খাবার খাইয়ে দিতেন।